ওকে, ধরলাম আমার একটা স্ট্যান্ডার্ড ফর্ম কনভেক্স প্রবলেম লিখলাম বা স্ট্যান্ডার্ড ফর্ম প্রবলেম লিখলাম যে কি অবস্থা খারাপ। মিনিমাইজ of x such that fi of x less or equal 0, hi of x equal to 0. আচ্ছা, একটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হলো চেঞ্জ অফ ভেরিয়েবলস। ওকে, ধরলাম x বার ইকুয়ালস টু সাম আদার ফাংশন, এইটা ওকে, মানে এক ভেরিয়েবল থেকে আরেক ভেরিয়েবলে নিছি। তাইলে আমার এই প্রবলেমটা ট্রান্সফর্ম হয়ে কী হবে, এফ নট অফ ফাই অফ জেড such that fi of phi of z is less or equal 0, hi of phi of z is equals to 0. ওকে, অনেক সময় হয়তো আমরা এটাকে এমনি লিখবো যে this is the transformed constraint and this is the transformed objective function, টিল্ডা দিয়ে লিখছি। ওকে, তো এটা কেন করব, অনেক সময় এমন হইতে পারে যে ভ্যারিয়েবল চেঞ্জ করলে একটা ফাংশন নন কনভেক্স থেকে কনভেক্স হয়ে যেতে পারে, এটা হইতে পারে। অথবা এমনও হইতে পারে যে হয়তো অরিজিনাল প্রবলেমটা সলভ করা কঠিন ছিল কিন্তু ভ্যারিয়েবল চেঞ্জ করার পরে সলভ করা সহজ। না, আমরা আসলে ডোমেইনটাকে বাদ দিচ্ছি না। আপনি এমনভাবে চিন্তা করতে পারেন ডোমেইনের উপর একটা ম্যাপ ডিফাইন করতেছি, যে ম্যাপটা হয়তো বাইজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, বাইজেক্টিভ ম্যাপ হইলো আমি একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে গেছি, আমি চাইলে ফেরত আসতে পারবো, মানে এখান থেকে এখানে গেছি, চাইলে এখান থেকে এখানে ফেরত আসতে পারবো। কনভেক্স কনস্ট্রেন্ট অ্যাড করা যাইতে পারে, যদিও কনস্ট্রেন্ট অ্যাড করলে প্রবলেমটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, মানে ইট ডাজ নট ইমপ্লাই যে মানে ধরেন এমন হইতে পারে দেয়ার এক্সিস্ট। আচ্ছা, আপনি যদি একটা এক্সট্রা কনস্ট্রেন্ট অ্যাড করেন, ধরলাম জি অফ এক্স ইকুয়ালস টু 0, একটা এক্সট্রা কনস্ট্রেন্ট অ্যাড করলেন, তাহলে আপনি বেসিক্যালি কী করছেন, অরিজিনাল প্রবলেমটাকে আরও রেস্ট্রিক্ট করে দিচ্ছেন। ধরুন অরিজিনাল প্রবলেমের ডোমেইন ছিল হইলো এইটা, অর্থাৎ দিস ইজ দ্য সেট অফ অল এক্স উইচ স্যাটিসফাইজ দিস। তো আপনি যদি একটা এক্সট্রা কনস্ট্রেন্ট অ্যাড করেন তাহলে ডোমেইনটা ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এখন এইটা একাধিক এফেক্ট থাকতে পারে। যদি আপনার অরিজিনাল প্রবলেমের অপটিমাল ভ্যালু ধরলাম হয় এখানে, এই কনস্ট্রেন্টটা অ্যাড করার পরে তো অপটিমাল ভ্যালু চেঞ্জ হবে না, তাইলে আসলে সমস্যা নেই। কিন্তু অপটিমাল ভ্যালু যদি এখানে হয় তাহলে কনস্ট্যান্ট অ্যাড করার পরে হয়ে যাবে। তো আপনি কনস্ট্যান্ট অ্যাড করলে তখন হয়তো আপনাকে একটা এক্সট্রা আর্গুমেন্ট দেওয়া লাগবে যে আমি যেই কনস্ট্যান্ট অ্যাড করলাম, এই কনস্ট্যান্ট অ্যাড করার ফলে অরিজিনাল প্রবলেম অপটিমাল পয়েন্ট চেঞ্জ হয় নাই। ওকে, মানে এবং এমনও হইতে পারে যে এই আর্গুমেন্টটা দেওয়ার জন্য আপনার হয়তো অরিজিনাল প্রবলেমটা সলভ করা লাগবে না, ঠিক আছে। যদি লাগতো তাইলে তো আসলে কনস্ট্যান্ট অ্যাড করতাম না। হ্যাঁ, সেটের মধ্যে একটা কনভেক্স সাবসেট লাই করে এবং অপটিমাল পয়েন্টও কনভেক্স সাবসেটের মধ্যে, তাইলে তো হয়ে গেল। ইয়েস, হ্যাঁ। ওকে, এটা হলো চেঞ্জ অফ ভেরিয়েবল। আচ্ছা, ওকে, আচ্ছা চলেন। হ্যাঁ, যে কোনো কিছু হইতে পারে। এখন কিছু ক্যাচ আছে। ক্যাচ হইল আপনার মানে ফাইনাল প্রবলেমটা সলভেবল হইতে হবে, অর্থাৎ যদি আপনার এইম হয় যে আমি একটা কনভেক্স প্রবলেমে কনভার্ট করব, তাহলে ফাইটা এমনভাবে সিলেক্ট করতে হবে যে এইটা কনভেক্স হয়। এখন সব ফাইয়ের জন্য আমার এটা কনভেক্স হবে না, ওকে। তো হ্যাঁ, ওইভাবে সিলেকশন করতে হবে, বাট ইন জেনারেল এখানে ফাইয়ের উপর কোনো রেস্ট্রিকশন নেই, ওকে।
ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হইল minimize x1 by x2 plus x3 by x1 given that x2 by x3 plus x1 is less or equal to 1. By 1 কে মানে আনবো বলতেছি। তো প্রথমত এই প্রবলেমটা কনভেক্স না, ঠিক আছে? ধরেন এই টার্মগুলো কনভেক্স না, এবং আপনার মানে ইউ ক্যান চেক, আপনারা যদি মানে এটাকে একটা ফাংশন ধরেন, ফাংশন ধরে ম্যাপ ট্যাপ করেন, তাহলে দেখবেন যে এটা কনভেক্স না। ওকে, আচ্ছা তো এটাকে ও হ্যাঁ, এখানে একটা এখানে আরেকটা কন্ডিশন আছে যে x1 x2 x3 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, যদি এইটা না দিতাম, প্রথমত 0-র জন্য তো এগুলো এভ্যালুয়েটই করতে পারবো না, আর লেস দেন 0 হইলে এটা আনবাউন্ডেড ফ্রম বিলো হয়ে যেত। ওকে, তো এখানে একটা এটাকে আইদার এক্সপ্লিসিট কনস্ট্যান্ট অথবা ইমপ্লিসিট কনস্ট্যান্ট যে কোনো একটা ধরতে পারেন। ওকে, আচ্ছা তো এখন একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল করব, যে যদি x1 x2 x3 গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা এই তিনটাকে এই ফরম্যাটে লিখতে পারি। x1 equals to e to the power z1, x3 equals to e to the power z2, x3 equals to e to the power z3. ওকে, তো এখন যদি এইটা বসান, তাইলে দেখবেন এইটা আসবে e to the power z1 by e to the power z2, which is e to the power z1 minus z2. ওকে, আচ্ছা এইটা আসবে e to the power z3 minus z1। এই কনস্ট্যান্টগুলো আর লেখার দরকার নাই আমাদের, কারণ আমাদের z1 z2 z3 যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। ওকে, আর এই কনস্ট্যান্টটা লিখবো হইল e to the power z2 minus z3 plus e to the power z1 minus 1 is less or equal 0. এখন দিস ইজ এ কনভেক্স প্রবলেম, কারণ এটা একটা কনভেক্স ফাংশন, মানে e to the power x একটা কনভেক্স ফাংশন, এখানে e to the power একটা অ্যাফাইন আছে আর কি, z1 z2 একটা অ্যাফাইন ফাংশন এর পাওয়ার হিসাবে আছে। তো এটা একটা, হ্যাঁ এটা একটা কনভেক্স, এটা একটা কনভেক্স, এটা যোগফল কনভেক্স। আর সিমিলারলি এটা একটা কনভেক্স ফাংশন, এটা একটা কনভেক্স ফাংশন, এটা তো কনস্ট্যান্ট, তো এই পুরোটা কনভেক্স ফাংশন লেস অর ইকুয়াল টু 0। সো দিস ইজ নাও এ কনভেক্স প্রবলেম। ডোমেইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তো দিস ইজ এ ট্রান্সফরমেশন which is nice. আচ্ছা, সিভিএক্স পাইয়ে আপনি এইটা দিলে এটা নিবে না, সিভিএক্স পাইয়ে আপনার কনভেক্স ফাংশনই দিতে হবে। তো এই ট্রান্সফরমেশনটা আপনার নিজে করতে হবে আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মে এনে তারপর আর কি আপনার ইনপুট দিতে হবে। আচ্ছা, এটাও ইন্টারেস্টিং। ওকে, তো অনেক সময় আচ্ছা, যেমন উনি একটা বলছিল যে স্যার ম্যাক্সিমাইজেশন প্রবলেম কেমন সলভ করবো। ধরলাম আমার যদি এরকম একটা থাকে যে ম্যাক্সিমাইজ এ কনভেক্স ফাংশন such that something something something. ওকে, তো আমরা যদি এরকম একটা ফাংশন বাইর করতে পারি such that
ইজিলি কমপ্লেক্সের ট্রানজিশন right, right. মানে we find a function phi such that phi of f naught of x এটা কনভেক্স, আর এইটা হইল একটা কন্ডিশন লাগবে, সেটা হইল মনোটোন ডিক্রিজিং। মনোটোন ডিক্রিজিং মানে হোয়াট ইট বেসিক্যালি সেজ ইজ দ্যাট এইটা বাড়লে এটা কমে। ঠিক আছে, যেমন এক্সাম্পল অফ এ মনোটোন ডিক্রিজিং ফাংশন ইজ ওকে, ইউ বাড়লে এটা কমে। ওকে, তো যদি এইটা কনভেক্স হয় আর এটা মনোটোন ডিক্রিজিং হয়, তাইলে হ্যাঁ, তাইলে হইলো এটা সলভ করতে পারবো। সলভ করলে মিনিমাম পয়েন্টটা বের হবে, আর এইটার এই প্রবলেমের মিনিমাম পয়েন্টটা হলো অরিজিনাল প্রবলেমের ম্যাক্সিমাম পয়েন্টটা হবে। ডাজ দিস মেক সেন্স? বুঝতে পারতেছেন? সময় শেষ, আর একটু দাঁড়ান। ওকে, চেঞ্জ অফ ভ্যারিয়েবলের আরেকটা ফর্ম দেখাই। অনেক সময় হইল আপনার ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো বাদ দেওয়া যায়, অর্থাৎ which is many times obvious. ধরেন this is the form fi of x less or equal 0 আর x plus b equal to 0. তো প্রথমত যদি x ইনভার্টিবল হয়, সরি a ইনভার্টিবল হয়, তাইলে আমরা x কে লিখতে পারি a ইনভার্স b মাইনাস a ইনভার্স b। আচ্ছা, যদি মানে আচ্ছা, যদি মাইনাস এ ইনভার্স বি লেখা যায়, তার মানে এক্সের একটাই সলিউশন সম্ভব, তো ফিজিবল সেট বেঁচে গেলে একটা পয়েন্ট। তো তাইলে তো আসলে কোনো কিছু করা লাগবে না। অনেক সময় এই ইকুয়েশনের মাল্টিপল সলিউশন সম্ভব হবে। ওকে, মাল্টিপল সলিউশন অনেক সময় না, মানে মোস্ট অফ দ্য কেসেস। কারণ যদি জাস্ট একটাই সলিউশন সম্ভব হয়, জাস্ট ওই সলিউশনটা বের করে ওইটা অবজেক্টিভের মধ্যে বসাই দিব, শেষ। ফিজিবল সেটে একটাই পয়েন্ট আছে, ওই পয়েন্টটাই অপটিমাল পয়েন্ট দিতে হবে। আচ্ছা, অনেক সময় মাল্টিপল সলিউশন সম্ভব হয়। যদি মাল্টিপল সলিউশন থাকে, তাইলে আমরা এক্সকে এই ফরম্যাটে লিখতে পারি ইউজুয়ালি এফ জেড প্লাস জি। ওকে, যেমন আপনারা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছেন, তখন ধরেন আপনার যদি এরকম কোনো ইকুয়েশন থাকে যে ইউ হ্যাভ সাম ইকুয়েশন ইকুয়াল টু সাম ফাংশন এফ অফ এক্স, তাহলে এরকম করতেন না যে প্রথমে এটারে 0 সেট করে হোমোজেনিয়াস ইকুয়েশনের সলিউশনগুলো বাইর করতেন, রাইট? তারপরে এইটার জন্য একটা সলিউশন বাইর করতেন, তারপরে রাইট, তারপরে ওই জেনারেল সলিউশন প্লাস স্পেসিফিক সলিউশন অমনে লিখতেন। বেসিক্যালি এইটাই। ওকে, মানে এটা যদি থাকে, আপনি বি ইকুয়াল টু 0 সেট করে জেনারেল সলিউশনটা বাইর করবেন, তারপরে এক্স প্লাস বি এর জন্য একটা স্পেসিফিক সলিউশন বাইর করবেন, মানে এই ডিটা হলো সেই স্পেসিফিক সলিউশনটা, অ্যান্ড দেন ইউ রাইট দিস। তো তাইলে এইটাকে এমনে লেখা যায়, এটাকে যদি এমনে লেখা যায়, তাহলে আপনি এটাকে ট্রান্সফর্ম করে হইল এফ জেড প্লাস জি, আর এখানে এফ জেড প্লাস জি লিখতে পারবেন। ওকে, সিম্পল। তাইলে আপনার অপটিমাইজেশনের সময় হইল ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা, আজকে এখানে থামি। ওকে, পোলাপাইন কই? ওরা আসে না কেন আজকে? আজকে কিছু আছে?
এখনই হবে। না আজকে ক্লাসরুমে হবে ওই, হ্যাঁ 12:35 রাইট। আজকে হলো কোয়ান্টাম নিউরাল, না সরি কোয়ান্টাম নিউরাল না, ভ্যারিয়েশনাল কোয়ান্টাম অ্যালগোরিদমস আর কোয়ান্টাম টোমোগ্রাফি। ও গড কি যে হয়েছে, আমার পাসওয়ার্ড ভুলে গেছে। আচ্ছা আপনারা চলে যান, আপনার তিনজনকে তো চিনি, আমি দিয়ে দেবো নি। কিছু মেশিন লার্নিং ওয়েট ব্র্যাকে